সুজন যেহেতু বাংলাদেশ যাচ্ছে তাই আজকে বাংলাদেশে পাঠানোর জন্য বেশ কিছু কেনাকাটা আছে। তো ভাবলাম কেনাকাটার যেহেতু প্রেশার খুব বেশি না, কারণ ও একা যাবে, ওয়েটও তো অত বেশি পাবে না। ফ্যামিলি সহ যদি সবাই যেতাম তাহলে অনেক ওয়েট পাওয়া যেত, কেনাকাটা শপিং সবকিছু অনেক তোড়জোড় করে হতো। তো আমার মনটা ওইদিকে বেশ খারাপ, একাও যাচ্ছে আর আমরা সবাই এখানে ইংল্যান্ডে থাকবো। বাংলাদেশে সেই আনন্দটা আসলে আমরাও মিস করব। যাই হোক, যেহেতু ও বাংলাদেশে চলে যাবে ভাবলাম ওর পছন্দের কিছু রান্নাবান্না আজকে করে খাওয়াই। ও খুব বেশি পছন্দ করে ইলিশ মাছের লেজ ভর্তা, আর সাথে হচ্ছে গতকাল আমার বাসায় মেহমান এসেছিল, ছোটখাটো আকারে একটা গার্ডেন পার্টি করেছিলাম আমরা, তো সেখানে চিকেন বারবিকিউ করা হয়েছিল, কিছুটা চিকেন লেফট ওভার রয়ে গেছে। তো এই চিকেনটা কি করব, এটা তো আর কেউ খেতে চাবে না, ভাবলাম এই বারবিকিউ চিকেনটাই আমি একটু মশলা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিই। তাহলে হবে কি, চিকেনটা আর একটু সফট হয়ে যাবে, বাচ্চারাও খেতে পারবে। আর সেজার পাপাও এটা খাওয়ার পরে বলছে, বাহ তোমার মাথায় তো দারুণ বুদ্ধি, লেফট ওভার বারবিকিউ চিকেন দিয়ে মানে বারবিকিউ চিকেন ভুনা টাইপের একটা কিছু করে ফেলেছি, যেটা আসলে ভাত দিয়ে খাওয়া যাবে। কারণ একটু যদি ঝোল বা কারি টাইপের না থাকে তাহলে কিন্তু ভাত মাখো মাখো করে খাওয়া যায় না শুকনা বারবিকিউ দিয়ে। আর গার্ডেন পার্টির জন্য তো আসলে আমরা তখন নান রেখেছিলাম, যেটার সাথে শুকনা চিকেনটা ভালোই চাই। পরদিন হচ্ছে আমার এই একটা আইটেমও হয়ে গেল। যাই হোক, আর এদিকে যে আমি ইলিশ মাছের লেজগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে উঠিয়ে রেখেছি, তার সাথে একটা আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচে অনেক বেশি ঝাল, আর সাথে কিছু কাঁচামরিচ কুচি যাবে, ধনেপাতা কুচি, আর একটু বেশি করে যাবে হচ্ছে পেঁয়াজ কুচি। লেবু 2 ফালি নিয়ে নিয়েছি, লেবুর রসটা এই ভর্তার সাথে খুবই ভালো যায়। আর ইলিশ মাছের লেজগুলোকে ভেজে ঠান্ডা করে আমি কাঁটাগুলো খুব ভালো মতো বেছে নিয়েছি। আমি এই ভর্তাটাতে সাধারণত শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করি। আর লেবুর রসটা একটু দিয়ে দেখবেন এই ভর্তাতে, পুরো মনে হবে গেম চেঞ্জার। অনেকে আছে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা খুব পছন্দ করে। আমাদেরও খুব ইচ্ছে ছিল এবার বাংলাদেশে গিয়ে মাওয়া ঘাটে যাব, এখানে যাব, সেখানে যাব, এই খাবো সেই খাবো, অনেক কিছু প্ল্যান করেই আমরা এবার আসলে লাস্ট যখন গেলাম বাংলাদেশে যাওয়া হয়েছিল। কিন্তু সময়ের এত বেশি স্বল্পতাতে পড়ে গিয়েছিলাম, একে তো ভাইয়ের বিয়ে ছিল, তার উপরে আবার ঈদ ছিল, শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই দিকেই বেড়ানো ফিরানো সবকিছুতে আসলে আমরা ঢাকাতে খুব বেশি সময় দিতে পারিনি। আর তারপরেও থাকে না যে অনেকের সাথে দেখা সাক্ষাৎ করা, অনেকে বাসায় এসেছে দেখা করতে, আমরা গিয়েছি দেখা করতে, তো প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকতো। সবকিছু মিলিয়ে আমরা অনেক প্ল্যান করে যাওয়ার পরেও অনেক কিছুই করতে পারিনি এবার বাংলাদেশে গিয়ে। তো আমি সেজার পাপাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এবার আবার যাচ্ছ, এখন আমরা তো আর এখন যাচ্ছি না, তুমি গিয়ে এবার মাওয়া ঘাট কেন, আরো যেখানে যেখানে তোমার খাওয়ার লিস্ট ছিল ফুড হান্টিং এর, তুমি সেগুলা করে এসো, রোমান আর বর্ষাকে সাথে করে, আর সাথে আমার দেবর তো আছেই। তো যাই হোক, যেহেতু সুজন বাংলাদেশে যাবে, বেশ কিছু শপিংও আমার করে দেওয়ার প্ল্যান আছে। তো আসলে এবার তেমন কিছু বাংলাদেশে নেওয়ার নেই, কিন্তু আমাদের লন্ডন ডিলসের কিছু প্রোডাক্টস ওর কাছে দিয়ে দিব আমি। আর সেই সাথে মনে করেন আমার ভাসুরের মেয়ে, দেবর, তারপরে আমার ভাইয়ের বউ বর্ষা, মানে এই ছোট মানুষগুলোর জন্য কিছু চকলেট, কিছু কসমেটিক্স, এই জাতীয় জিনিসপত্রগুলো দিব, কারণ ওর ওয়েট তো এবার বেশি নেই। তো চলেন তাহলে আজকে আমাদের দুপুরের খাবার দাবারের আয়োজনটা একদম আয়েশ করে শেষ করে তারপরে আমরা যাব হচ্ছে শপিং করতে। সুজন কিন্তু আবার এই ধরনের ভর্তা বা হচ্ছে একটু ভাজি টাইপের এই সবজিগুলো, ভর্তাগুলো অনেক বেশি পছন্দ করে। ওর কিন্তু আসলে খাওয়ার ব্যাপারে খুব বেশি মানে থাকে না যে চুজি অনেক জিনিসপত্র, এরকম কিছু না, যা সামনে দিই তাই খেয়ে নিতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি হচ্ছে শপিং করার জন্য। গতকালকে কিন্তু ওর মেয়েদের জন্য অনেক শপিং করেছে, মানে খাবার দাবার যা যা লাগে আর কি। আর বাচ্চারা তো আগডুম বাগডুম এটা সেটা খাইতেই থাকে, ওদের তো শেষ নাই। তো ওদের নাকি বেশ কিছু লিস্ট বাকি ছিল, মানে মেয়েদের বেশ কিছু লিস্টের আবদার আজকেও পূরণ হচ্ছে। আমরা কিন্তু আবার এখানে সব জিনিস এক শপ থেকে নিই না, মানে এক এক দোকান থেকে এক এক জিনিসটা
পছন্দ। তো যেই দোকানের যেই জিনিস পছন্দ আমরা সেই দোকানের সেই জিনিসটাই নেই। এই জন্য খেয়াল করে দেখবেন যে আমাদের শপিংটাও হয়তো বারে বারে করা হয়। হয়তো একদিন এক দোকানে গিয়েছি, তো আরেকদিন আরেক দোকানে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নেই। তো গতদিন অনেক খাবার দাবারই ওর বাবা কিনেছে, আর ওর বাবার কেনার হাত আল্লাহর রহমতে অনেক। মেয়েদের জন্য একদম দিল খুলে যা লাগবে তাই কিনে দিবে। আমি তো বাপু পরের বাড়ির মেয়ে, আমার কি আর আবদার আছে কোনো? যাই হোক, মেয়েদের জিনিসপত্র কিনছে, পাশাপাশি বাংলাদেশে পাঠানোর জন্য আমি বেশ কিছু চকলেটস, কসমেটিক্স এগুলোও কিন্তু এরই ফাঁকে নিয়ে নিয়েছি। সবকিছু তো আসলে ভিডিওতে ওভাবে দেখানো সম্ভব হয় না। আর সুজনকে আমি একটা জিনিস সবসময় দেখি, বাজারে আসলেই ও একবারে অনেক করে জিনিস কেনে, মানে ঘরে বেশ কিছু জিনিস থাকতেই আবার জিনিস কেনে যাতে 1-2 মাস চলে যায় এরকম টাইপের। তো ওরকম করে আমার সংসারেও বেশ কিছু জিনিস কিনেছি, বাচ্চাদের জন্য আরো কিছু খাবার দাবার অ্যাড করেছি। যদিও ওর বাবা খুব বেশি দিনের জন্য আসলে বাংলাদেশ যাচ্ছে না, অল্প কয়েকদিনের জন্যই যাচ্ছে, তারপরও কি মনে করে যে এত জিনিসপত্র মেয়েদের জন্য কিনে দিয়ে যাচ্ছে আল্লাহ জানে। আসলে বাবার মন তো, মানে মনে হচ্ছে হয়তো বা ওর অবর্তমানে ওর মেয়েরা এটা খেতে যেতে পারে, ওইটা খেতে যেতে পারে, যেন কোনো কিছুর কমতি না থাকে। বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আরো কিছু জিনিস আমি আগে টুকটাক করে কিনে রেখেছিলাম। তো এই সবকিছু মিলিয়ে আর কি ওর লাগেজটাও গুছিয়ে দিতে হবে। আমার খারাপ লাগছে যে সুজন বাংলাদেশ চলে গেলে আমার একা থাকতে হবে, তবে সুজন তো অনেক হ্যাপি, কারণ ও বাংলাদেশ যাচ্ছে বলে কথা। আর মেয়েরাও প্রচন্ড খুশি বাবার সাথে শপিং করতে এসে। বাবা তো বলেছে যা খুশি তাই নাও, মেয়েদের খুশি আর দেখে কে বলেন? নাও, কোথায় তোমার বনবন? কই কই বনবন কই? আস্তে। সবাই দেখো, আমি একটা খুবই কিউট পুতুল পাইছি। ও কি কিনবো? আমি কিনে ফেলেছি, ওর নাম সিয়ারা। ওকে 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 ওকে, I knew that part. দেন। Again. 1, 2, 3. মাশাআল্লাহ। চলো বাবা, এই রোদ রোদ রোদ, তোমাকে সানস্ক্রিন দেওয়া হয় নাই বাবা। আসো আসো আসো, গাড়িতে উঠো। আম্মু কি উপরে ওঠো না কিন্তু। আল্লাহ, এটা তো বড় হয়ে গেছে, এর মাথায় বাঁধবে। আরে আম্মু থামো, হয়েছে হয়েছে। আর না বাবা, চলো গাড়ি আসতেছে, দেখো। সেটা সাইডে আসো মা। 2, 3, জাম্প। চলো চলো মা, ফিনিশ। এই যে আজকে আমাদের বাজার সদাই শেষ হলো। বাবা যাও, উঠে সিট বেল্ট লাগাই ফেলো।